ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের সব থেকে খারাপ করে স্টুডেন্টরা। কারণ কি? কারণ পদার্থবিজ্ঞানের কোশ্চেনগুলো তারা ধরতে পারে না, তারা গতানুগতিকভাবে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কীভাবে কোশ্চেনগুলো করে, এর পরবর্তীতে তোমরা পদার্থবিজ্ঞানের আরও দুটি জোস এপিসোড পাবা। ওই দুইটি এপিসোড দেখলে আসলেই বুঝতে পারবা যে অ্যানালাইসিস কাকে বলে। ওকে, কীভাবে আমি অ্যানালাইসিস করে আমি জিনিসগুলোকে ধরার চেষ্টা করি, যে প্রতিটি কোশ্চিন কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়ার চেষ্টা করে। তুমি ইউটিউব জগতে এই ধরনের কন্টেন্ট তুমি কোথাও পাবা না, যেভাবে হাতে লিখে লিখে বিগত 20 বছরের প্রশ্নগুলো লিঙ্ক আপ করার চেষ্টা করতেছে। ওকে, কত স্তরের শুধু গবেষণা আছে আমার। দেখো এখানে আমি রিসেন্ট কয়েক বছরের প্রশ্ন নিয়েছি 1, তারপরে আমার এখানে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 20 বছরের কোশ্চিন রয়েছে 2, তারপরে তুমি দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটেনগুলো আসে এই রিটেন অ্যানালাইসিস রয়েছে আমার 3, তারপরে তুমি দেখো এই অ্যানালাইসিসের মাধ্যমে যে বিগত বছরে তারা কিভাবে এমসিকিউগুলো করতেছে, বিগত বছরগুলোতে কিভাবে তারা রিটেনগুলো করেছে, তার উপর বেস করে আমার রয়েছে আবার রিটেন সাজেশন, যেগুলো থেকে আবার রিটেন কমন আসে হুবহু। ওকে, সো আমরা দেখাবো কিভাবে এই জিনিসগুলো আমি করি অ্যানালাইসিস। তোমরা যদি এইভাবে অ্যানালাইসিস করো, বিলিভ মি অর নট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা তুমি যখন হাতে পাবে না, হাতে পাওয়ার পরে তুমি বলতে পারবে যে হ্যাঁ এই ধরনের কোশ্চেন আমি ফেস করেছি। আলহামদুলিল্লাহ, তুমি কোশ্চেনটি দেখার পরে তোমার কাছে আননোন মনে হবে না, তুমি বুঝবে ও আচ্ছা এই প্যাটার্নের এই ধরনের এটা বের করতে বলেছে, এই জিনিসগুলো তো আমার নোন, পড়তে পারবো আমি, এগুলো তোমার কনফিডেন্সটা ডাউন হবে না। এখন যারা অ্যানালাইসিস করে পড়বে না তাদের প্রবলেমটা কী হবে ভাইয়া? এই যে 45 সেকেন্ড তোমাদের মাথায় রাখতে হবে, কিন্তু 45 সেকেন্ডের মধ্যে সমাধান করতে হবে। তারা পারবে, হ্যাঁ তারা কোশ্চেনটা পারবে, বাট 45 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে না। দিস ইজ দ্য মেইন প্রবলেম। ওকে, তো এই হচ্ছে অ্যানালাইসিস যারা করবে তাদের সুবিধা। যারা অ্যানালাইসিস করবে না তারা কিন্তু তোমাদের কাছে কোশ্চেনটা পাওয়ার পরে তুমি প্রথমেই আননোন মনে হবে যে এই ধরনের কোশ্চেনকে আমি সমাধান করছি, আমার কাছে জিনিসটা মনে হচ্ছে না। এই যে তোমার সময় কিল হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় যে কত বড় গুরুত্বপূর্ণ, তুমি যেদিন পরীক্ষা দিয়ে বেরোবে সেদিন আমার সাথে কথাটা মিলিয়ে নিও। তো তোমরা যারা এই আমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছো, তোমরা অনেক স্টেপ এগিয়ে রয়েছো, নো ডাউট অ্যাবাউট ইট। তুমি পরীক্ষার পরে জাস্ট মিলিয়ে নিও। তুমি পরীক্ষার পরে বলবা যে হ্যাঁ এই যে ভাইয়া ডিউ 20-21 সেশনের কোশ্চেনটা এসেছিল, এই কোশ্চেনটিকে আপনার অ্যানালাইসিস শিটে রয়েছে, হ্যাঁ হুবহু কপি করে পেস্ট করে দিয়েছে ভাইয়া। দেখো এই যে 14 নম্বর কোশ্চেনটা, এর আগের বছরগুলোতে যারা আমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছে তারা সাথে সাথে নক দিয়ে বলছে ভাই এই কোশ্চেনটা আপনি এতবার সমাধান করিয়েছিলেন যে 17-18 সেশন আপনার অ্যানালাইসিস শিটে হুবহু এই কোশ্চেনটা ছিল ভাই, আমাদের অ্যান্সার মুখস্থ পর্যন্ত হয়ে গিয়েছে। তাহলে কি তারা অ্যাডভান্টেজ পেলো না রে ভাই? তারা একটা এমসিকিউ 10 সেকেন্ড বা 5 সেকেন্ডে করে ফেললো, তারা কি অ্যাডভান্টেজ পেলো না রে ভাই পরীক্ষার হলে? কত বড় যে অ্যাডভান্টেজ সেটা পরে বুঝবে। যে তোমরা যদি 15টি কোশ্চেনের ভিতরে যে প্রায় অর্ধেক কোশ্চেন যদি তোমরা কমনই পাও, তাহলে তোমরা কি অ্যাডভান্টেজটি পাবে? ওকে, এই ধরনের গবেষণা কেউ করবে না ভাই, কেউ করবে না। তো যারা এই শিটগুলো এখনও সংগ্রহ করোনি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টি সাবজেক্টেরই 20 বছরের প্রশ্নের অ্যানালাইসিস প্লাস রিটেন অ্যানালাইসিস প্লাস রিটেন সাজেশন সবগুলো একসাথে কিছু সময়ের জন্য শুধু স্পেশাল ছাড়ে দেওয়া হচ্ছে। স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, যারা সংগ্রহ করেছো প্রতিদিনে আমি আলহামদুলিল্লাহ অনেক রেফারেন্স পাচ্ছি যে ভাই আমাদের এখন কমপক্ষে আমরা এখন 60% মার্কস তুলতে পারবো আপনার অ্যানালাইসিস শিটগুলো থেকে। আলহামদুলিল্লাহ যে তোমাদের আমি কনফিডেন্সটা বাড়াতে পেরেছি, এটার জন্য আমি অনেক শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে আমার এই যে পরিশ্রমগুলো আমার শিক্ষার্থীদের কাজে লাগতেছে। ওকে, তারপরে আমরা দেখি যে ভাইয়া এই কোশ্চেনটি দেখেন যে রিসেন্ট 22 সেশনে বা এই 20 সেশনে আরেকটি কোশ্চেন এসেছে অ্যালুমিনিয়াম, এই কোশ্চেনটি কি আপনার অ্যানালাইসিস শিটে রয়েছে? অবশ্যই থাকতে হবে। দেখো এখানে এই যে অ্যালুমিনিয়াম, হিলিয়াম, সিলিকনের পারমাণবিক সংখ্যা এত 19-20, তাহলে এই কোশ্চেনটা যারা এখানে ফেস করেছে, এই কোশ্চেনটা আমার অ্যানালাইসিস শিটের প্রথম 1 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটি যে কপি করে পেস্ট করে দিয়েছে, এটা তোমাকে বুঝতে হবে এই কোশ্চেনগুলো কোথা থেকে আসতেছে, কেমন করে আসতেছে। এই জিনিসগুলো তোমরা যদি না বুঝো তাহলে কিন্তু ভাইয়া তোমরা পিছিয়ে পড়বে। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া একজন শিক্ষার্থী ধরো এই চ্যাপ্টারটি পড়বে, এই চ্যাপ্টারটি পড়ার আগে সে যদি আমার অ্যানালাইসিস করা শিটগুলো বের করে, ধরো যে বের করলো, দেখি তো বিগত 20 বছরে কত স্টাইল ঢাবি এখান থেকে কোশ্চেন করতেছে। ও আচ্ছা ঢাবি তাহলে এখান থেকে এইভাবে কোশ্চেন করতেছে, তাই না? ওকে ঠিক আছে, তাহলে এখানে পরমাণু মডেল ব্যালেন্স করতে বলতেছে, এটা একটা টপিক। তারপরে 2 নম্বর টপিকটি ঢাবি কথা থেকে গুরুত্ব দিচ্ছে অধ্যায় থেকে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে করতে হবে। 3 নম্বর, আচ্ছা এই 2টা টপিক, মাত্র এই 2টা টপিকে আন্ডারে কোশ্চেনগুলো করতেছে। কী রে ভাই, এই 20 বছরে 21টা কোশ্চেন এসেছে, তো এইভাবে কোশ্চেনগুলো এসেছে। ওকে, তো এইভাবে 21টা কোশ্চেন যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ তুমি 60% মার্কস অনায়াস ক্যারি করতে পারবে। এখন বাকি চ্যাপ্টারগুলোর ক্ষেত্রেও সেম অবস্থা। ওকে, তুমি আধুনিক পদার্থবিজ্ঞান বলো, এখানে আরেকটি চ্যাপ্টার আমি নিয়েছি, এগুলো আমার সুপার অ্যানালাইসিস। আধুনিক পদার্থবিজ্ঞান দেখো, একটি ধাতুর উপর সবুজ আলো পড়লো বা আবার ফটো ইলেকট্রন, যে ফটো ইলেকট্রন থেকে প্রশ্ন এসেছে তোমাদের ইমিডিয়েট ব্যাচের। তারপর এখানে দেখো
যে একটা ট্রেন যাচ্ছে 80 মিটারে, সুড়ঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যায়, ট্রেনের বেগ কত, তার মানে ওই যে এল নট থেকে এসেছে। তারপর দেখো একটি বস্তুকণার মোট শক্তি সি, ভর শক্তি দ্বিগুণ হলে সি এর দ্রুতি কত, তাহলে ওই যে শক্তির রিলেটেড। তারপরে দেখো একটি রকেটের গতিশীল, আবার সে রকেট যাচ্ছে, রকেটের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে, তাহলে বেগ কত। আবার দেখো এই যে কোশ্চেনটি, এম ভরের এবং ই আধানের ট্রেন প্রোটনকে শূন্য বেগে ভি বেগে পার্থক্য ত্বরান্বিত করা হলে এর শেষ বেগ কত হবে, ডিউ 13 থেকে 20 21। এই কোশ্চেনগুলো কি আপনার অ্যানালাইসিস শিট থেকে এসেছে? অবশ্যই আসতে হবে, উপায় নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বললাম তো তারা একটা জিনিস একটা মেনটেন করার চেষ্টা করে। ওকে, তার মানে আমি এখানে যদি দেখি তোমাদের আমার অ্যানালাইসিস শিটগুলো তোমাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখো আমার এই ধরনের কোশ্চেন অলরেডি আমার দেওয়া আছে। এখানে সি বেগে একটি চলমান ভর বস্তু নিশ্চয়ভাবে দ্বিগুণ হলে বস্তুটি দ্রুতি কত হবে, 1 মিটার একটা স্কেল যাচ্ছে, তার এত বেগে হলে তার বর্তমান দৈর্ঘ্য কত হবে, একটা ট্রেন যাচ্ছে এভাবে যাচ্ছে। তার মানে এগুলো কোশ্চেন অলরেডি 1 নম্বর টপিকে আমি রেখেছি, যে এম নট এল নট, এগুলো একবার 1 নম্বর টপিক থেকেই আসতে হবে। আমার অ্যানালাইসিস শিটে যে 1 নম্বর টপিকগুলো সেগুলো থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। ওকে, তারপরে এখানে দেখো ভাইয়া যে কোশ্চেনটি আমি এখানে তোমাদের কমন দিয়ে দিলাম, যে এই কোশ্চেনটি দেখো টাইপ 4 আমার এখানে বহু একবারে জল করতেছে এই কোশ্চেনটি। এম ভরের একটি ভরে এই যে প্রশ্নটি 13-14 সেশনে এসেছে, এই প্রশ্নটি কপি করে জাস্ট পেস্ট করে দিয়েছে। ওকে, শুধু তাই নয়, একটি কণার মোট শক্তির স্থির অবস্থা শক্তির দ্বিগুণ, কণাটি দ্রুতি কত, এই কোশ্চেনটিও কিন্তু এখানে তোমাদের আমি দেখাইলাম। ওকে, তারপরে দেখো এখানে যে একটি বস্তু কণার মোট শক্তি স্থির ভর শক্তি দ্বিগুণ হলে বস্তুটি কণাটি দ্রুতি কত, 21-22 সেশনের কোশ্চেনটি আমার এই অ্যানালাইসিস শিটে 10-11 সেশন থেকে কপি করে পেস্ট করে দিয়েছে, এবং এই কোশ্চেনটি দেখো 13-14 সেশন এখানে কপি করে পেস্ট করে দিয়েছে। আর কত প্রমাণ দেখবা, শুধু কত প্রমাণ, একটা করে চ্যাপ্টার ধরবো আর প্রমাণ করবো, আসতেছে সামনে এপিসোড আসতেছে। ওকে, জাস্ট ওয়েট এন্ড সি, প্রত্যেকটা চ্যাপ্টার ডিপলি অ্যানালাইসিস পোস্টমর্টম করবো, একবার পোস্টমর্টম করে দেবো আমি, যে কিভাবে আসতেছে, রিটেন কিভাবে আসতে পারে, কেন আসবে রিটেনগুলো, প্রত্যেকটার ব্যাখ্যা সহ আমি দিব। ওকে, তারপরে তোমরা দেখো খালি জাস্ট দেখবা, প্রত্যেকটি চ্যাপ্টার জাস্ট খালি দেখবা। ওকে, তোমরা যদি দেখার চেষ্টা করো এই কোশ্চেনটি দেখো, একটি আদর্শ গ্যাসের এই যে কোশ্চেনটি দেখো পাশে কি লেখা আছে, 22 সেশন এই কোশ্চেনটি কপি করে পেস্ট করে দিয়েছে আমার অ্যানালাইসিস শিট থেকে। ওকে, জাস্ট খালি উল্টাবা আর খালি দেখবা, খেলা দেখবা। এই যে ধারক 1 নম্বর টপিক, এই ধারক থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আমার ধারকের 1 নম্বর টপিক থেকে কপি করে পেস্ট করে দেয়। ওকে, তারপরে এই যে কোশ্চেনটি দেখো, এই কোশ্চেনটি ডিফারেন্সিয়াল অপারেটর থেকে এসেছিল 18-19 সেশনে। আমি বারবার বলেছিলাম যে এই ধরনের ডিফারেন্সিয়াল অপারেটর কোশ্চেন তোমরা আরও পেতে চলেছো, এবং সামনে অনেকবারই ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে কোশ্চেন চলে এসেছে। এইটা নিয়ে শুধু আমার একটা অ্যানালাইসিস থাকবে, যার নাম দিব সুপার অ্যানালাইসিস, কিভাবে আমি ধরেছিলাম যে এখান থেকে প্রশ্নগুলো আসবে। ওকে, তারপরে দেখো 19-20 সেশন আমি পরীক্ষা দিয়েছিলাম, সেখান থেকে সার্কিট রিলেটেড প্রবলেমগুলো কমন এসেছে, হুবহু 16-17 সেশন কোশ্চেনটা 19-20 তুলে দিয়েছে। ওকে, তারপরে দেখো এখানে যে আধুনিক পদার্থের গাঠনিক ধর্ম সবগুলো চ্যাপ্টার রয়েছে, আমি জাস্ট কোনগুলো দেখাবো কোনগুলো ছাড়বো আমি বুঝতে পারতেছি না। কোশ্চেনের জাস্ট রিপিটটা দেখো তোমরা, রিপিট এবং এই আমার এই মানে শিটগুলোতে কত আগের কোশ্চেন 96-97 সেশনের কোশ্চেন দেওয়া আছে। ওকে, কোশ্চেনের শুধু তোমরা রিপিট দেখবা। কেউ ধরো মনে করো যে ভৌত আলোক বিজ্ঞান, এই ভৌত আলোক বিজ্ঞান থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা জানতে চাচ্ছ, তাহলে আমার অ্যানালাইসিস শিটগুলো আগে বের করতে হবে, নাহলে তোমরা জানতে পারবে না ভাই। কোনো কোশ্চেন ব্যাংক এভাবে নাই হরিজেন্টালি সুন্দরভাবে 20 বছরের কোশ্চেনগুলো কোথাও নাই, তুমি পাবা না ভাই। তুমি পাইলে দেখাইও, এরকম সুন্দরভাবে 20 বছর হাতে লিখে অ্যানালাইসিস করছে ভাই, সো টাফ, এরকম ধৈর্য ধরেই অ্যানালাইসিস করা সো টাফ। আমি এভাবে অ্যাডমিশন লাইফে পড়ালেখা করেছি বিধায় আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি আলহামদুলিল্লাহ, নাহলে কিন্তু আমারও পক্ষে সম্ভব হতো না যেগুলো তোমরা এখন শিট আকারে পাচ্ছ। ওকে, ধরো একজন স্টুডেন্ট এখান থেকে পড়বে যে কীভাবে কোশ্চেনগুলো আসতেছে, সে তখন 2-3 সেশনের কোশ্চেনটা দেখলো যে ইয়াঙ্কের দিচির পরীক্ষা থেকে, তারপর 6-7 ইয়াঙ্কের দিচির, 8-9 ইয়াঙ্কের দিচির, 9-10 ইয়াঙ্কের দিচির, আবার 9-10 ইয়াঙ্কের দিচির, আবার 10-11 ইয়াঙ্কের দিচির, আবার 13-14 ইয়াঙ্কের দিচির, আবার তোমার দেখো 15-16 ইয়াঙ্কের দিচ্ছি, আবার 18-19 ইয়াঙ্কের দিচ্ছি, 19-20 ইয়াঙ্কের দিচ্ছি। তার মানে কি এখানে আপডেট সেশনগুলোতে কি আসবে, ইয়াঙ্কের দিচ্ছি। তোমরা দেখো এখানে এই যে 21-22, 22-23, 21 সবগুলো কি ইয়াঙ্কের দিচির পরীক্ষা থেকে। ওকে, তোমাদের জিনিসগুলো তোমরা এইটাই বুঝতেছো না, এবং এখান থেকে দুটি সুসংগত উৎস থেকে ল্যামডা দৈর্ঘ্যের পথ পার্থক্য কত, এই কোশ্চেনটা যে কতবার এসেছে এই ধরনের কোশ্চেনগুলো তোমরা দেখলেই শুধু অবাক হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফেভারিট কোশ্চেন, এই যে তোমার পথ পার্থক্য দশা পার্থক্য অলরেডি কতবার চলে এসেছে, 5, 6, 9, 10, 11, 12। সাধারণ একজন স্টুডেন্ট এত আগে সেশনের প্রশ্নগুলো করবে না, সে জানবেও না যে ঢাবি এই কোশ্চেনটাতে যে গুরুত্ব দেয়, আমাকে যে এটা ভালো করে পড়ে রাখতে হবে। এবং এখানে যে একটা টুইস্ট আছে, একটা সব ম্যাক্সিমাম শিক্ষার্থীরা যে ভুল করে যে 2 পায়ের বেশি হইতে পারবে না, ল্যামডার বেশি হইতে পারবে না, এই জিনিসগুলো আসলে জানে না, যার কারণে ভুল করে বসে, কারণ সে জানে না স্পেসিফিক ঢাবি এই জিনিসটাতে গুরুত্ব দেয়। তার মানে দেখো এই যে তোমার 21-22 এবং 20-21 সবখানে, এবং এই কোশ্চেনটা যে কতবার এই ধরনের কোশ্চেন এসেছে, শুধু এই এমসিকিউটা নিয়ে আমার একটা এপিসোড আছে, ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, শুধু এই এমসিকিউটা নিয়ে। ওকে, তো এই যে কোশ্চেনগুলো বারবার একই ধরনের যে কোশ্চেনগুলো হচ্ছে, এটা তোমরা আসলে বুঝতেছো না, কবে বুঝবা সেটা হচ্ছে পরীক্ষার পরে বুঝবা। ওকে, যখন তোমার ফ্রেন্ড বলবে যে কোশ্চেনগুলো কীভাবে কমন পেয়েছে, সে একই ধরনের কোশ্চেনে যে কোশ্চেনটা দেখো আমি পরীক্ষা দিয়েছিলাম 12, 13, 18, 19, 19, 20 একবারে কপি করে পেস্ট করে দিয়ে 7, 8, 13, 14। ওকে,
পৃথিবীতে আর কোনো কোশ্চেন ছিল না, এই কোশ্চেনটা কপি করে পেস্ট করে দেওয়া লাগবে। তোমরা বুঝবে, তবে দেরি করে, ওকে? তবে দেরি করে, যখন আর সময় থাকবে না। অলরেডি জানুয়ারি থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু এখানে কিন্তু অনেকে ধরা খেয়ে যাবে, কারণ এখন থেকে তোমাদের যদি এই টপিকগুলো জানা না থাকে, কারণ এই জানুয়ারি থেকে পরীক্ষাগুলো শুরু হয়ে যাচ্ছে ইউনিভার্সিটি, তোমরা কিন্তু বেশি সময় পাচ্ছ না। তো এখন থেকে আননেসেসারি জিনিস যে পড়বে সে আসলে ধরাটা খেয়ে যাবে। গণ্ডির ভিতরে যেগুলো আসে সেগুলো যদি না পড়ো, তাহলে কিন্তু ভাই পরবর্তীতে ধরা খেলে কিছু করার থাকবে না। এই যে কোশ্চেনগুলো 21 সেশনে এসেছে, সরল ছন্দিত স্পন্দিত, এই যে স্প্রিং রিলেটেড কোশ্চেনগুলো, ওকে? এই যে তোমার একটু সরল দোলকের এইগুলো কোশ্চেন আমার 1 নম্বর টপিকে হাজারটা রয়েছে, ওকে? এই যে ডিফারেন্সিয়াল অপারেটর, এই ধরনের 15, 16, 13, 14, 7, 8 এই সেশনে কোশ্চেনগুলো কতবার টাইপ 3 চলে এসেছে। এই কোশ্চেনগুলোই দেখো আপডেট সেশনগুলোতে আসতেছে 21 সেশনে। তো প্রত্যেকটি চ্যাপ্টার আমি ইনশাআল্লাহ অ্যানালাইসিস করে দেখাবো, তোমরা যদি কমেন্ট করো। অলরেডি আমার স্লাইড রেডি করা আছে, এখন তোমাদের আগ্রহটা আসলে খুব কম পাচ্ছে, যার কারণে আমার ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে না। হলে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কিন্তু স্লাইড অলরেডি রেডি, কিন্তু আমি দেখতেছি যে না, রেসপন্স একবারেই নেই স্টুডেন্টের, যার কারণে কিন্তু আমি এই স্লাইডগুলো আসলে তোমাদের ভিডিও আকারে শো করতেছি না। নাহলে প্রত্যেকটা অধ্যায় একবার পোস্টমর্টম করবো, কেন আসে, কিভাবে আসে। এখানে তোমার যদি আমার রিটেন সাজেশনগুলো দেখো, অনেক জোস রিটেন সাজেশন, এবং সুন্দর করে ফিগার সহ একবার দেখো কত সুন্দর করে সমাধান সহ দেওয়া আছে। এবং দেখো এই যে সাইকেল আরোহী, এই যে রিটেনটা এসেছিল এর আগের বছরগুলোতে, এইগুলো আমার অলরেডি আমার অ্যানালাইসিস শিটে ছিল, এবং যখন ডিফারেন্সিয়াল অপারেটর নিয়ে আমি রিটেন সাজেশনগুলো কীভাবে তৈরি করেছি, ওকে? খুব সুন্দরভাবে একবারে দেখো রিটেনগুলো আমার এখানে কিন্তু তৈরি করে। 20-21 সেশন এসেছিল, এই ধরনের রিটেন অলরেডি আমার শিটে দেওয়া ছিল। তো এই সব কিছু একসাথে, রিটেন সাজেশন, রিটেন অ্যানালাইসিস, এমসিকিউ অ্যানালাইসিস একসাথে প্যাকেজ আকারে পেয়ে যাচ্ছ। এটা কোথাও আর পাবে না, অনেক অনেক কম একটা প্রাইসে। আশা করি তোমরা সংগ্রহ করে নেবে, এবং তোমাদের যে লক্ষ্যটা সেটা পূর্ণ করার যে গতিটা সেটা বাড়িয়ে নেবে, এবং তোমাদের কনফিডেন্সটাকে অনেক বেশি একবারে বেড়ে যাবে এই শিটগুলো কালেকশন করার পরে। এটা আমি বলতেছি বারবার, অনেক রিভিউ আমার আছে, তোমরা বিগত বছরের ভিডিওগুলো দেখতে পারো, তোমরা কিন্তু তাহলে বুঝে যাবে, ওকে? সো বারবার বলতেছি, এগুলো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রান্সফার অনেকবার একটা হাতিয়ার হবে। পরে কথাটা মিলিয়ে নিই।